নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরাও ভালো আছি। আর আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। তো আজ রবিবার, আর রবিবারের বাজে প্রায় 8টা থেকে 8:30। আর এই দেখুন তুলি টিউশনে থেকে পড়ে চলে এসছে, আর এসেই হাত পা ধুয়ে আর ভাইয়ের কাছে এসছে, বসছে। আর ওর ভাই কী বলুন তো, সকাল থেকে দিদিভাইকে না দেখলেই এই যে বসে বসে দিদিভাইয়ের সাথে একটু আদর, দিদিভাইয়ের কাছে একটু আদর খাচ্ছে। আর তুলি আসার সাথে সাথে আমি চাটা করে নিয়েছিলাম, আর ও একটু চা খেতে ভালোবাসে, তাই তিনজনের চাটা নিয়েছি। আর ব্লগটা আমি আজকে রবিবারেই শুরু করলাম চা খাওয়া থেকেই। আর এখানে হচ্ছে টিফিন করার জন্য আমি কিছুটা আলু ভাজা ভেজে নিচ্ছি। তো রোজ রোজ কী দিয়ে টিফিন করবো সেটাই তো ভেবে থাকি না। তো একদিন আলু ভাজা হয়, একদিন পেঁয়াজি, বা যেদিন যেরকম। তো আজকে একটু আলু ভাজা আর বাড়িতে শশা আছে আর চানাচুর, এই দিয়ে আজকে টিফিন করে নেব। আর তাই জন্য আলুটা ভেজে নিয়েছি। তুর্যের পাপা অন্য টিফিন করে বেরিয়ে চলে গেছে। আর আমাদের তো প্রায় দিনই সকালেই মুড়ি খাওয়া হয়। আর তুলি যখন একটু আড়ি করে বা কখনো কখনো একটু ম্যাগি বা চাউমিন একটু বানিয়ে দিই ওর মতো করে। তো আমি আর তুর্যের পাপা সেটা খাই না। তারপর উপরে ঘরে চলে এসেছি। আর কিছু এই যে হাতে একটু সময় আছে, তাই জন্য ভাবলাম যে এই ফ্রেমটা একটু পরিষ্কার করে নিই। তো এই যে আমার ড্রেসিং টেবিলের ওপরটায় অনেকই ফ্রেম নিচ্ছে, যেগুলো হচ্ছে আমি এখনও ব্যবহার হয়নি, নতুন কিনে নিয়ে এসেছিলাম। তো এখন দেয়ালের মধ্যে কোনো ফাঁকা নেই, তো এই জন্য ভাবলাম যে একটু গুছিয়ে রাখে দিই, আর বেকার শুধুমাত্র ধুলো পড়ে আর নোংরা হয়ে থাকবে। তাই একটা পলি চিকচিকার মধ্যে আমি এভাবে গুছিয়ে নিয়েছি। আর এই যে আমরা বাজারে যখন জামা কাপড় কেনা হয়, তো এই যে জামা কাপড়ের সাথে যে ব্যাগগুলো দেওয়া হয়ে থাকে, তো এই ব্যাগগুলো আমার অনেকগুলো অগোছালো হয়ে পড়েছিল। আর এই ড্রেসিং টেবিলটার নিচেটায় আমি এই ব্যাগগুলো গুছিয়ে রাখতাম। তা তো আমি একা টানি না, জোর্জের পাপাও মাঝে মধ্যে কিছু ব্যবহারের জন্য নিয়ে থাকে। তো এই কী বলুন তো, একটা দুটো টানতে টানতে না অগোছালো হয়ে থাকে। তাই ভাবলাম যে আজকে উপরে ঘরে এসে এই ড্রেসিং টেবিলের ব্যাগগুলো আর ভালো করে গুছিয়ে পরিষ্কার করি। আর এগুলো হচ্ছে তুলিরই যাওয়া আসার জন্য ছোটো ছোটো ব্যাগ। আর এখন তো কোথাও যাওয়া আসা হয় না, তাই এই ব্যাগগুলো কী বলুন তো একটা চিকচিকার মধ্যে ভালো করে গুছিয়ে রাখি। না হলে কী বলুন তো, এখানে একটা ব্যাগ ওখানে একটা ব্যাগ চারিদিকে ছড়ে ছিটে থাকবে। আর এই যে জামা কাপড়ের ব্যাগ আর কিছু পলি চিকচিকা আর একটা এই যে ভালো একটা ব্যাগের মধ্যে এইভাবে গুছিয়ে রেখে দিলে কী বলুন তো, তাহলে একটা জায়গাতে সব জিনিসটা গোছানো হয়ে থাকবে। তা সুন্দর করে এইভাবে আমি সব গুছিয়ে রেখে দিয়েছি। যে তুলির পাপার এখানে বিলের কাগজপত্র আছে, বা আর তুর্যর এখানে কিছু, তুর্যর নয় তুলির কিছু ব্যাগ আছে, আর তুর্যর পাপারও এখানে কিছু বিলের কাগজপত্র আছে, সব কিছু। আর আমাদেরও এই যে যাওয়া আসার জন্য কিছু ব্যাগ থাকে, সেগুলো সব এক জায়গাতে গুছিয়ে রেখে দিয়েছি। তো যেখানে কেউ যায় না কেন, যে কোথায় যদি ব্যাগটা থাকে, তো এক জায়গাতে থাকলে কী বলুন তো, তাহলে বের করতে সুবিধা হয়। তারপর কী বলুন তো, এই যে ড্রেসিং টেবিলটা একটু নোংরা হয়েছিল, তো কলিংটা দিয়ে ভালো করে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিয়েছি। আর প্রতিদিন তো এই কাজগুলো তো হয়ে থাকে না, তো যখন সময় হয় তখন এগুলো করে নিয়ে থাকি। তো আজকে ওই যে হাতে অনেকটা সময় আছে, আজ রবিবার, আর তুর্যুর পাপার বেশিটা কাজ নেই, আর মার্কেটে গেছিলো, আর মার্কেটে যাবার আগেই একটু বাজারে গেছে। আর আজকে একটু চিকেন নিয়ে এসছে, আর চিকেনটাই রান্না হবে। তো এক তরকারি ভাত, আর সেই ভাবলাম যে একটু বেলা করে বসাবো, আর রবিবার তো একটু বেলা করে খাওয়া হবে, তাহলে হাতে সময় আছে, তো এইগুলো আমি একটু করে নিই। আর এই যে সোফাটা আমার বারান্দাতেই থাকে, তো এটা রুমের মধ্যে রাখি না, তো বারান্দার মধ্যে সোফাটা আমি একটা বেডশিট চাপা দিয়ে রাখি। ব্যবহার হয় খুব কম, মাঝে মধ্যে আমরা একটা বসে করি, বা তুর্যের পাপা যখন কাজ করে, তো এই বারান্দার মধ্যেই কাজ করে, ল্যাপটপ নিয়ে একটা কাজ করে, বা ওর যে মার্কেটে যে কাজগুলো থাকে সেগুলো নিয়ে এখানে বসে। আর এই সোফাটার মধ্যে ভাবলাম যে সোফাটা হয়তো এমনি সিম্পলি থাকবে, একটা সোফার একটা ভালো কভার পরিয়ে বা কুশন কভার দিয়ে সোফাটা খুব সুন্দর করে সাজাবো। কিন্তু তুর্য এত ছোট যে কুশন কভার আমি যদি এখানে গুছিয়ে রাখি, যে কুশন কভারগুলো যে আমার কোথায় পড়ে থাকবে সেটাই আমি নিজে জানি না। ও একটু বড় হয়ে যাক, তারপরে নিজের মনের মতো করে ঘর সাজাবো। আর আমাদের ওই পাশের এসোতেই সেট করে ঘর হয়েছে, তো এখনও মাজা ঘষা হয়ে ওঠেনি। আর একটু তুর্য বড় হয়ে যাক, তারপরে ওই পাশের কাজটা একটু বেশি দেরি করেই করব। তারপরে আমি যে ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিয়েছি, আর ঝাড়ু দেওয়ার পর ঘরটা মুছে নেব। তো আমি আমার উপরে একটাই রুম, তার রুমটা আমার বেশটাই বড়, কিন্তু তবু যেন মনে হচ্ছে এত জিনিস চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তো একটা রুমের মধ্যে মনে হচ্ছে একটু ঘিসি ঘিসি হয়ে গেছে। তো দুটো রুম হলে তো আমার পক্ষে খুবই ভালো হয়, কিন্তু এখন হয়ে উঠছে না যে সেপাশে রুমটা ফিট করার জন্য। তাই একটা দুটো বছর যাক, তারপরে ওপাশের রুমটা ফিট করব। তা ওপাশের রুম যখন ফিট হবে, তখন কিছু জিনিস ওইদিকে রুমে ভালো করে গুছিয়ে রাখবো, তাহলে আমার রুমটা একটু খালি খালি মনে হবে।
বারান্দার এই ব্যালকনিটা মাঝে মধ্যে একটু কয়লার ঘেঁস ধুলো পড়ে, যেহেতু আমাদের সামনেই হচ্ছে মেছেদা মার্কেট, আর মেছেদা মার্কেটের মধ্যে আমাদের যে চিমনি থাকে আর কয়লার ঘেঁস উড়ে পড়ে, তো মাঝে মধ্যে এগুলো খুব ধুলো হয়। তো এইভাবে না ভালো করে পরিষ্কার করলে কী বলুন তো, ঘেঁসগুলো এসে না এত ধুলো পড়ে যে পা হাত পায়ে যেন মনে কিচকিচ করে। আর আমার তো যেহেতু আমি না মানে মেঝেতে হাতা দিয়ে মানে হাত দিয়েই মোছামুছি করি, তো আমি এইভাবে একটু সোফার নিচেগুলো বলুন, ড্রেসিং টেবিলের নিচেগুলো হাতে ভালো করে আর হাতটা ভালো করে ঢুকিয়ে এইভাবে পরিষ্কার করে নিই। তারপরে আমার এই যে বিছানার সাইডে একটা বড় জানলা আছে, তো জানলাটার কাছেও আমি একটু ভালো করে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো সোফার বেডশিটটা এখন বিছাচ্ছি না, আর যেহেতু এই ভালো করে পরিষ্কার করছি চারিদিকে। আর যে এমার্জেন্সিটা দেখেছেন তো, যে কোনো জিনিসটা তুর্য নাগালের নিচে নয়, মানে হাতের নিচে রাখলেই ও এমার্জেন্সি টেনে ফেলে দিল। তো এইভাবে আমার একটা জিনিস একটা করে অনেকগুলোই ক্ষতি করেছে, তাই ভয়ে এমার্জেন্সিটাও আমি মানে উপরেতেই রেখে দিয়েছি। যে কাঠের আলমারি ওয়ার্ড্রপটা আছে না, ওয়ার্ড্রপের উপরটাই আমি রেখে দিয়েছি গুছিয়ে। ও দিন দিন যত বড় হচ্ছে এত দোষীপনা হচ্ছে যে আমি একা মানে ওকে সামলাতে পারছি না, তো কোনো জিনিসটা নেই। আর এই যে কাঠের ওয়ার্ড্রপের ও কাছে যে একটা শোকেস আছে, শোকেসের ভিতরে আমার অনেক মানে কাঠের খেলনা বলুন বা তুলির পুতুল খেলনা অনেক জিনিস থাকে। প্রতিদিন ওগুলোকে বের করে তুর্য খেলা করে আর অগোছালো হয়ে থাকে। তো আমি মাঝে মধ্যে রাত্রে ভালো করে গুছিয়ে রাখি, কিন্তু সেই আবার সন্ধেবেলা যখন তুর্য উপরে রুমে আসে, তো আবার সেই ছড়িয়ে ছিটে খেলা করে। তো মাঝে মাঝে আমি বিরক্তও হয়ে যাই, তো আর গোছাবো না, কিন্তু তো দেখতেও তো ভালো লাগে না, তো আবার আমি গুছিয়ে রাখি, আবার সেই অগোছালো হয়ে থাকে। তো এইভাবে ভাবলাম যে একটা পেটির মধ্যে সব কিছু ভরে রেখে দেবো, যে এখন খালি পড়ে থাক, তাহলে ওকে আর কিছু এখন দেওয়া যাবে না। ও যেগুলো নেই, ওর বাস গাড়ি সব আছে, তো মাঝে মধ্যে কী বলুন তো, একটা নিল সেটাতে মন ভরে গেল, তারপরে আবার একটা নতুন খেলনা নিয়ে খেলতে চায়। তো এইভাবে ও খেলে। তো বাচ্চা মানুষ এখন একটু বড় হয়ে যাক, তারপরে হয়তো বুঝতে শিখবে, তখন আমি হয়তো ঘরবাড়ি সুন্দর করে গুছিয়ে রাখবো। তো এখন ওই মাঝারি বৃষ্টি হওয়ার পর কী বলুন তো, মাঝে এত গরম দিচ্ছে যে এই যে কাজ করতে করতে পুরো ঘামে যেন একবারে স্নান করে নিয়ে মানে ভেসে গেছি। তো আবার এসে আমি কী বলুন তো, বাথরুমে এসে স্নান করে নিয়েছি আগে, আর বেলাটা অনেকটাই হয়ে গেছে, তাই বললাম যে আগে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে এই যে আনাজ কাটতে বসে দিয়েছি। আর তুর্যকে আজকে 11টা 11:30 বেজে গেছে, তুর্যকে আমি এখন ঘুম পাড়াবো না। তো আজকে ওর দিদি আছে, দিদির সাথে একটু খেলা করুক, আর ঘুম পাড়ালে আবার সে দেরি করে উঠবে, আর ওকে ঘুম পাড়াতে গেলে আমার অনেকটা সময় লেগে যাবে। তাই ভাবলাম বেলা যখন হয়ে গেছে, তো এখন আমি রান্নাটা বসিয়ে দিই। আর এখানে তুর্যটি কিছু কাটাকুটি করছি, তা ওকে আমি গাজর কেটেছিলাম, তো মাঝে ওকে একটু গাজর আমি হাতে দিয়ে দিয়েছি। ও গাজরটা নিয়ে একটু খেতে থাকে, গাজর খেতেও খুব ভীষণ পছন্দ করে। আর তুর্যর খাবারে কী বলুন তো, ওই যে ছোটো ছোটো সব রকম দিতে হয়, গাজর কিছুটা, পেঁপে আর মিষ্টি কুমড়ো, যেটা বাড়িতে আমার সবজি থাকে সেই রেখে দিয়েই আমি আজকে করে দেবো। আর তুর্যর পাপা আজকে চিকেন নিয়ে এসেছিলো, তো প্রথমে আজকে যে চিকেনের জন্য আমি কিছুটা আলু কেটে নিয়েছি, আর সেটা আগে আলুটা কষতে দিয়ে দিই। আর বাড়িতে ফ্রিজে অনেকটা দেখলাম কুঁদরি আছে, তো ভাবলাম কুঁদরি ভাজা করবো। তো কুঁদরিটা আমাদের বাড়ির নয়, আর আমার মা বাপের বাড়ি থেকে মানে আমাকে পাঠিয়ে দিয়েছিল। তো বাপের বাড়িতে আমার মায়েদের অনেক সবজি হয়, তো কুঁদরি তো এখন বর্ষাকালে মানে হয়, তো এত কুঁদরি হচ্ছে যে মা তো যেহেতু বাড়িতে একা থাকে, তো এক সবজি মায়েরও ভালো লাগে না। তাই মাঝে মাঝে যখন তুর্যর পাপা তমলুকের দিকে যায় মানে কাজের জন্য, তখন মা সবজি বাড়ির যে সবজি হয়, যেমন ধরুন লাউ ডাঁটা, কুমড়ো ডাঁটা, আর ভেন্ডি আর কুঁদরি, এইসব অনেক কিছু, পেঁপে, মা কাঁচকলা, বিচে কলা যা থাকে, আর মা সব একটা ব্যাগের মধ্যে ওর বাবার সাথে দিয়ে দেয়। তো তুর্যর পাপা মাঝে মধ্যে এগুলো নিয়ে আসে। আর আজকে আমি ওই যে চিকেনটা রান্না করব, তো আমাদের চিকেন রান্না হলে জানেন তো আমরা বাটা মশলার তরকারি খাই। আর আজকে ভাবলাম একেবারেই লঙ্কা গুঁড়ো দেবো না, তো একেবারে একটু লঙ্কাটা একটু বেশি করে বেটেছি, একেবারেই বাটা লঙ্কা দিয়ে লঙ্কাটা বেশি করে বেটে দিচ্ছি, তো তাই বাটা লঙ্কা দিয়ে মাংসটা রান্না করব। আর দেশি মুরগ কী বলুন তো, এই যে অনেকটা জল বেরিয়ে গেছে, তো এইভাবে হালকা হালকা করে কষতে হবে, তো কষে কষে মাংসটা রান্না করব। তো এরই মাঝে তুর্যকে আমি স্নান করে দিয়েছিলাম, আর তুর্য স্নান করে এই যে দেখুন খেলা করতেছে, আর ওকে ঘুম পাড়ায়নি। আর দিয়ে ও মাঝে মধ্যে একটু ঘুমানোর জন্য একটু মানে কান্নাকাটি করেছিল, কিন্তু তুলি একটু বাইরে দিকে একটু ঘুরিয়ে নিয়ে আসছে। আর তুলি ঘুরিয়ে নিয়ে আসার পর তারপরে তুলি যে স্নান করতে ঢুকছে, আর তুর্য বাইরে থেকে ওকে ওই যে দরজা পাঠাচ্ছে যে ও দিদি ভিতরে কি করছে জল নিয়ে। আর জল খেলতে তুর্য এত ভালোবাসে যে বাথরুম একটু খোলা থাকলেই আর জলের কাছে মানে কল করাতে চলে যায়।
যায়, আর ট্যাপ চালিয়ে নিজেই স্নান করে বেরিয়ে আসে। তাই সবসময় আমি বাথরুমের দরজাটা লাগিয়ে রাখি। আর তুর্যকে আজকে এই যে চিকেন দিয়ে আজকে ওর তরকারিটা রান্না করেছি। তো ওই যে গাজর, পেঁপে, আলু আর একটু হচ্ছে কুঁদরি, সব রকম সবজি দিয়ে আর কিছুটা আদা রসুন সব রকম দিয়ে ওর একটু হালকা পাতলা ঝোল করে দিয়েছি। তো এখন বড় হচ্ছে, দেখলাম চিকেনটা খেতে বেশ একটু ভালোবাসছে, চিকেনটা একটু মুখে নেয়। আর এখানে আমি তুলিকে মানে সুন্দর করে প্লেটে ভাত দিয়ে দিয়েছি। তো তুলি দেখে বলছে আজকে সুন্দর করে প্লেটে সাজিয়ে দিয়েছো। মাঝে মধ্যেও বলে ওর পাপা আরও যে প্লেটগুলো কিনে নিয়ে এসছে তো বাড়ি থেকে গুছিয়ে রাখার জন্য। তো ঠিকই কথা বলেছিল, কিন্তু এগুলো তো রোজ রোজ খাওয়া ভালো নয় প্লেটের মধ্যে। তো আমরা পিতলের থালাতেই ভাত খেয়ে থাকি। তো আজ একটু ভাবলাম যে একটু সুন্দর করে গুছিয়ে দিই। তো রান্না যেমনই হোক না কেন, কিন্তু যদি থালাতে সুন্দর করে গুছিয়ে দেওয়া হয় দেখবে খেতে ভালো লাগে। তো তুলি ওখানে খেতে বসেছে, আর এখানে তুর্য দেখুন ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ও বল নিয়ে খেলা করছে। তো এখন চোখে ঘুম নেই, তো ও বল নিয়ে খেলতে থাকুক। আর আমারও অনেক কাজ আছে এখনও, গ্যাস মোছা আর বাসন মাজা, ঘরবাড়ি ঝাঁট দেওয়া। তো তারপরে স্নান করে তুর্যর পাপা আর আমি খেতে বসবো। তুর্যর পাপা এখনও মার্কেট থেকে আসেনি এখনও, এখনটা যে 1টা থেকে 1:30। তো আমাদের খেতে খেতে প্রায় 3টে বেজে যাবে। তো তুর্য ওখানে খেলতে থাকুক, আর তুলি ওখানে খেতে বসেছে। তুলি ওর ভাইকে লক্ষ্য রাখবে। তো ব্লগটি আমি আজকে এখানেই শেষ করছি, আর ফিরে আসার পর একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।